এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই থিম সং নিয়ে যাত্রা শুরু করে এবারের বিপিএল। আগের 10 আসর থেকে এবারের বিপিএলে বেশ জোরে সোরেই নতুনের রং ছড়ানোর কথা বলা হয়। তবে যতই নতুনের স্লোগান দেয়া হোক না কেন, আগের আসরগুলির ভুল, অব্যবস্থাপনা আর বিতর্ক থেকে বের হতে পারেনি বিপিএল। বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর করেন দর্শকরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা সেখানে আগুন ধরিয়ে দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 4 ছক্কা বাড়ানোর জন্য ব্যাটিং বান্ধব করা হয়েছে এবারের বিপিএল। তবে মাঠের দৈর্ঘ্য কেন কমানো হয়েছে এটার কোনো সদুত্তর মিলছে না। ছোট মাঠে ছক্কা মারার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কি কাজে আসবে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের দৈর্ঘ্য থাকে 65 থেকে 75 গজ। বিপিএলে মিরপুর ও সিলেট স্টেডিয়ামের মাঠের দৈর্ঘ্য 55 থেকে 60 গজ। এবারের আসরের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু নিয়ে সমালোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগেই পাওনা টাকার 50% পাওয়ার কথা। এবারের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ারদের কোনো টাকাই পরিশোধ করেনি। টাকা না পেয়েই প্লেয়াররা বিপিএল খেলছেন প্রকাশিত হয় এমন প্রতিবেদনও। পাওনা টাকার দাবিতে অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এই অবস্থায় দলটি মাঠে নামবে কিনা তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এরপর ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট খেলোয়াড়দের 25% পাওনা পরিশোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবারের বিপিএলে বিতর্ক আর তামিম ইকবাল যেন হয়ে উঠেছে সমর্থক। গত 9 জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। এরপর ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সাথে মাঠে অশালীন ভাষা ব্যবহার করেন তামিম। সর্বশেষ চিটাগাং কিংসের বিপক্ষের ম্যাচেও মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। সতীর্থ ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়ার সময় মেজাজ হারান দেশের এই ওপেনার। মালানকে লক্ষ্য করে রাগত স্বরে কিছু একটা বলেন তামিম। এদিকে সেঞ্চুরি করার পরের দিনই নেতৃত্ব হারিয়েছেন দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। তার পরিবর্তে তাসকিন আহমেদকে অধিনায়ক করা হয়েছে। দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে বিজয়কে ব্যাট হাতে আরও কার্যকারী ভূমিকা রাখার জন্য তাকে অধিনায়কের দায়িত্ব থেকে ভারমুক্ত করা হয়েছে। এছাড়াও আরও কিছু ইস্যুতে এবারের বিপিএল নিয়ে কথা উঠেছে। এই আসরে মানসম্মত বিদেশি ক্রিকেটারই নেই। বলা হচ্ছে জাতীয় দল থেকে বাদ পড়া ও অফ ফর্মে থাকা বিদেশি ক্রিকেটারদের পুনর্বাসন প্রকল্প এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও হয়েছে বিতর্ক। বিপিএলের কনসার্টে গান গাওয়ার জন্য পাকিস্তানি শিল্পী রাহাত ফতে আলী খান বিসিবির কাছ থেকে নিয়েছেন 3,40,00,000 টাকা। গত বছর বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের টাকার পরিমাণ এর থেকে কম। দলটি পেয়েছিল 2 কোটি টাকা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা হয়। বলা হয় বিপিএলকে মানসম্মত করতে না পারলেও কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পী আনতে পারেন আয়োজকরা। এছাড়াও তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে এবারের বিপিএল জৌলুস ও আকর্ষণ দুটিই হারিয়েছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।